আমার মনে হয় পুডিং কারো ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। কারণ পুডিং ডেজার্ট হিসেবে খুব পারফেক্ট একটা রেসিপি। আজকে পুডিংয়ের ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কিভাবে তৈরি করছি। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যতটুকু তৈরি করবেন ওই অনুযায়ী চিনি দিবেন। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন যাদের চিনি বেশি পছন্দ। আর এখন আমি দিয়ে দিব এখানে 8টা ডিম। কারণ আমি দুধ ব্যবহার করেছি এখানে 1 কেজির মতো, মানে 1 লিটারের মতো। সো এখানে যেহেতু আমি 1 লিটার দুধ ইউজ করছি তাই কারণে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি 8টা। তো হাফ লিটার যারা আপনারা দুধ ইউজ করতে চাচ্ছেন তারা 4টা ডিম ইউজ করতে পারেন। আর হাফ চামচ আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 8টা ডিম দিয়ে আজকে করছি, কারণ যেহেতু আজকে মানুষের সংখ্যা বেশি, তাই সবার জন্য 2টা পাত্রে আমি এখানে পুডিং তৈরি করব। তো এখানে আমি 8টা ডিম ইউজ করে তারপরে আমার পুডিংটাকে তৈরি করছি। তো এখানে কিন্তু চিনির সাথে আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব, যেন চিনির কোনো দানা দানা কিছু না থাকে, চিনিটা যেন ভালো করে মিক্সড হয়ে যায়। এই কারণে চিনিটাকে আমি একদম ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর তার মধ্যে এখানে আমি ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু আমার কাছে পুডিংয়ের কালারটা ভালো না হলে মনে হয় যে পুডিংটা দেখতে ভালো লাগে না। তাই এখানে আমি স্বাস্থ্যসম্মত পাউডার কালারটা ইউজ করছি, আপনারা চাইলে জেল কালার ইউজ করতে পারেন। আমার কাছে আমার হাতের কাছে এই কালারটা ছিল, তাই আমি এই কালারটা ইউজ করে পুডিংটা তৈরি করছি। এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছিলাম। ভালো করে ফেটে নিয়ে তারপর চিনি দিয়েছিলাম, তো দেখতেই পেয়েছেন। আর এখানে ফুড কালারটা ইউজ করছি। তারপর দুধটাকে আমি ভালো করে একটু ঘন করে ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি প্রথমে। তারপরে আমি আমার এই দুধটাকে দিয়ে দিচ্ছি ডিম এবং চিনির মিশ্রণে। এখানে ভালো করে আমি দুধটা ফেটিয়ে নিচ্ছিলাম, যেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশে যায়। আর এখন আমার ক্যারামেল করার পালা। তো এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনোভাবে পানি ইউজ করবেন না। চুলোটাকে ভালো করে একটু লো হিটে রেখে তারপরে ক্যারামেলটা আপনাকে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ক্যারামেলটা হচ্ছে। তো তারপরে চারদিকে আপনারা এইভাবে ছড়িয়ে নেবেন, যেন ক্যারামেলটা শুধু একদিকে না থাকে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ভিতরে যতগুলো বাবলস ছিল সেগুলো আমি সরিয়ে নিব। তো এখানে আমি ছাঁকনিটা ইউজ করছি। ছাঁকনি ইউজ করে ডিমের বাকি অংশগুলো উপরে থেকে যাবে এবং মিশ্রণটা যেটা আমি করেছি সেটা ভালো করে নিচে চলে যাবে। তো এখানে আমি আগের যেই যত ভিতরে পোর্শনগুলো আছে সবগুলো উপরে এই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি দেব না, জাস্ট ভিতর থেকে যে মিশ্রণটা ছিল ডিমের সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ছাঁকনির সাহায্যে অবশ্যই এটা ইউজ করবেন, তাতে পুডিংটা অনেক ভালো হবে। আর আমার এই পুডিংটার রেসিপিটা এত বেশি মজা হয়েছিল, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন। বাসার সবাই খুব পছন্দ করেছে এই পুডিংটা, খেতেও ভীষণ ভালো ছিল। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন।